জয় গোবিন্দ, জয় গোবিন্দ। প্রভু এ দাসীর প্রণাম নাও দয়াময়, এ দাসীর প্রণাম নাও। ওগো প্রভু, বলো বলো, এই অসময়ে কি কারণে করিলে স্মরণ? শোনো শোনো জগমায়া পূর্ণমাসী, যুগে যুগে যাহা কিছু লীলা করিয়াছি তুমি ব্যতীত কোনো লীলাই আমার সমাপন হয় না। তাই আজকে বিরজাকে আমি কথা দিয়েছিলাম, কবে জানো? যেদিন আমি যমুনার বক্ষ মাঝারে পারাপার হয়েছিলাম, যেদিন জন্মগ্রহণ করেছিলাম, তো সেদিন আমি কথা দিয়েছিলাম যে যমুনার বক্ষে যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিত হয়ে যাবে, সেই যমুনার বক্ষে আমার রাধারানীকে নিয়ে আমি নৌকা বিলাস করব। তাই আজকে এমনই এক সুদিন এসেছে আমার সেই মনোবাসনা পূরণ করার জন্য। তাই আমি তোমায় স্মরণ করেছি। কিন্তু কেন করেছি জানো? কেন করেছো? একটা বিপদ হয়েছে, কারণ এমন ঘরে বসবাস করে আমার প্রেমই রাধারানী, যেটা হলো কৃষ্ণ বিবাদী ঘর, যে ঘরে কৃষ্ণ দর্শনে মানা, কৃষ্ণ শ্রবণে মানা, গোবিন্দ কৃষ্ণ কথাতে মানা, সেই ঘরে বসবাস করে আমার প্রেমময়ী রাধারানী। তাই তোমায় এমন এক কাজ করতে হবে, সেই যাবটে গিয়ে ওই জটিলার মন্দিরে গিয়ে জটিলা কুটিলাকে বুঝিয়ে ওই রাধারানীকে আমার কাছে মিলিত করাতে হবে। গোবিন্দ বলো বলো, তোমার লীলা বোঝা বড় দায় গো, লীলা বোঝা বড় দায়। কিন্তু প্রভু গো, বলো বলো, ওই যাবটি আমায় যেতে হবে। কিন্তু দয়াময়, আমার তো এই বেশে যাওয়া চলবে না। এই বেশে গেলেই আমাদের সবাই চিনতে পেরে যাবে। আমি কি বেশে যাব দয়াময়? শোনো জগমায়া পূর্ণমাসী, যে যার আমার শরণাপন্ন, যে গোবিন্দের শরণাপন্ন হয় তার কখনো বিপদ আসে না। যখন কোনো বিপদে পড়বে আমায় স্মরণ করবে, গোবিন্দের চরণ স্মরণ করবে। তাছাড়া আমি তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেব যে ওই জটিলে আর কুটিলে তারা চিনতেই পারবে না। তাই তবে দাও দাও প্রভু, আমায় সাজিয়ে দাও, সুন্দরভাবে সাজিয়ে দেব। দাও দয়া। শোনো শোনো, ওই নাই আমার মনের মতো করে তাই তোমায় আমি সাজিয়ে দেব। শোনো শোনো, আমারই কুন্ডাটা তোমার আমি সুন্দর করে নামাবলি করে দিলাম, তোমাকে যাতে না চিনতে পারে। তাই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, গায়ে দিলাম নামাবো, গায়ে দিলাম নামাবো, চোখে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আর আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে সাজিয়ে দিলাম। শোনো, এত সুন্দর করে আমি সাজিয়ে দেব, আর বাকিটা যেটা ওই জটিলে আর কুটিলে চিনতেই পারবে না। তাই ওগো দয়াময়, বলো বলো, তুমি তো আমায় সাজিয়ে দিলে, হ্যাঁ, কিন্তু প্রভু গো, বলো, তুমি তো এখানে লীলা করবে, হ্যাঁ, তা তোমার নৌকো কোথায়? আমার নৌকা তুমি একটা তরণী সৃজন করে দাও। আমি সৃজন করে? হ্যাঁ, ওগো প্রভু, বলো বলো, ঠিক আছে দয়াময়, আমার এই ওখানে দিয়ে একখানি তরি সৃজন করে দিলাম। সৃজন করে দিয়েছো, আর সেই তরি নিয়ে তুমি কি করবে? কি করবো বলো তো? বলছি শোনো, হ্যাঁ বলো। ওই যমুনা নদীর তীরে আহারে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়, বিদায় গৌর হরিবল, বসে থেকো একটি তরি নয়, একটি তরি নই, যমুনা নদীর তীরে একটি
বসে থাকো একটু তোরি নই দয়াময় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ওগো যোগমায়া পূর্ণমাসী, তুমি সবই কিছু করতে পারো, তাই তো তোমায় কি বলে জানো? কি বলবো? তুমি তো শেখালে মাগো নিখিলের বিষয়, দয়াময় তুমি তো রচিলে মাগো জীবের অস্তিত্ব। প্রভু গো, হাসতে যারে শিখাইলে আহা কামতে কেন তারে দিলে, কার তুরে কালোতে প্রভু করছো জীবন ভরে তোমায় জানতে ইচ্ছে করে মাকে, জানতে ইচ্ছে করে। নাই জানতে ইচ্ছে করি মাগো জানতে ইচ্ছে করে সৃষ্টিরা দিতে লোকে নাটকে নাম ধরে তোমায় তোমায় জানতে ইচ্ছে করি মাগো জানতে ইচ্ছে করে তোমায় জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে প্রেম যদি দিলে এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহার ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আমার তাহার ভিতরে। হাসতে চারে কান্দে কেন তারে দিলে, তার তোরে কালতে করছো জীবন ভরে আমার জানতে ইচ্ছে করি মাগো জানতে ইচ্ছে করি জানতে ইচ্ছে করি মাগো জানতে ইচ্ছে করি জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার আমার জানতে ইচ্ছে করি মাগো, জানতে ইচ্ছে করে। তাহলে কি হবে? তবে আমি যাবো সেই যাবোটি বেশ, আর আমি রইলাম কদম বৃক্ষের তলে। তলে। তবে তুমি ওখানে থাকো, দেরি করো না কিন্তু। ঠিক আছে দয়া? সত্তর করে রাধারানীকে নিয়ে এসো, আমার যে ধৈর্য বেশি হয় না। ঠিক আছে প্রভু। আর কোনো বিপদ এলে সর্বদাই গোবিন্দের চরণে স্মরণ করবে, তিনিই তোমার রক্ষা করবে, ঠিক আছে? প্রভু গো, তুমি যে কৃপাময়, তোমার কৃপা ছাড়া কিছু যে হয় না। তাই প্রভু, আমি যাওয়ার কালে তোমার নাম স্মরণ করতে করতে বেশ। আমি চলে যাই ওই যাব। তাই প্রভু, বেশ, আমি রইলাম কদম বৃক্ষের তলে। সবাই প্রসাদ পেয়ে যাবেন, সবাই মিলে সবাইকে আশীর্বাদ করবেন যেন বছর বছর এই স্থানটি দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেন বৃন্দাবন ধামেই পরিণত হয়নি। তাই গৌর প্রেমানন্দে সবাই দুনিয়া তুলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো নমো এই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে রাধে রাধে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, সবার হাত রয়েছে তো? গোবিন্দ দুটো হাত দিয়েছে, তো কি করার জন্য? এই করার জন্য না সংসার উপার্জন করার জন্য? উপার্জনও করতে হবে, আর গোবিন্দের জন্য দু বাহু তুলে শ্রী গুরু নিতাই বলতে হবে। সবাই করো তালি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন এই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচুরি মনে বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন এই বৃন্দাবনে।
যেটা দে জনিতাই যেটা দে একটু ব্যাস করবে যেটা দে জনিতাই যেটা দে হরিবল হরিবল একটু ব্যাস রাখবে যেটা দে জনিতাই একটু রিভাব দেবে দিলে করো যেটা দে জনিতাই হরিবল হরিবল যেটা দে জনিতাই বলি জটিলে বাড়িতে আছিস জটিলে বুড়ি বাড়িতে কি করছিস লো এই সাত সকাল বেলায় এই ভরদুপুর বেলায় কে জটিলা জটিলা বলে আমার নাম ধরে দেখছে কার আমার বুকের পাটা কার এমন সাহস রয়েছে এই বৃন্দাবনে এসে আবার জটিলা বটিলা বলে ডাকছে বলি আমার নামটা ধরে কে তা বলি কার এমন বুকের পাটা নামটা ধরে কে তা বলি মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কে তা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কে তা বলি আমার নাম ধরে কে তা ওরে ও কুটিলে আরে মা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় ওই দেখ 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 কেমন করে বর্জ্যের ধ্বনি হচ্ছে ওরে মা কুটিলা আরে তুই কোথায় গেলি রে মা এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না আমার কি কথা শুনে আজকালে বৃদ্ধ হলে বা মা কারো কথা শুনে শুনেছে আজকালের মেয়েরা কারো কথা শুনে না বাবাকে বাবা মানে না মাকে মা মানে না আমার একমাত্র মেয়ে কুটিলা দেখো কেমন বজ্রের ধ্বনি হচ্ছে কিন্তু আমার কুটিলা কোথায় বলি ও কুটিলে আরে মা বাইরে বজ্রের ধ্বনি আসছে বাড়ির মধ্যে আইরে মা আমি যাচ্ছি গো মা যাচ্ছি শুনতে পাচ্ছিস না বাইরে বজ্রের ধ্বনি হচ্ছে আমি ভয়ে মরছি আর তুই বাইরে কোথায় গিয়েছিস বলতো বজ্রের ধ্বনি কোথায় আমি তো কিছু শুনতেই পাচ্ছি না আবার একবার কান পেতে শোন ওই দেখ মা বজ্রের ধ্বনি হচ্ছে ও মা কি হলো রে ওটা বজ্রের ধ্বনি নয় মা তাহলে ওটা হচ্ছে বংশীর ধ্বনি মা বংশীর ধ্বনি বংশী ধ্বনি হ্যাঁ গো মা। বলি এই ভরদুপুর বেলা কে এমন করে বংশী ধ্বনি করছে রে কুটিলে তাহলে আমি বলছি শোনো মা বল মা বল कानू से बजाए मागो कानू से बजाए कानू से बजाए मागो कानू से बजाए कानू से बजाई ना गो कानू से बजाई कानू से बजाई ना गो कानू से बजाई कानू से बजाए मागो कानू से बजाए कानू से बजाए मागो कानू से बजाए ওই মা বলো মা কথা বলবো মা কুটিলে বলো বলো বলি কানু বলতে কাকে বলে তুই কোনোদিন তাকে দেখেছিস আমি তো তারে কত শতবার দেখেছি মা জানিস মা বলো মা আমার মনের ইচ্ছা যে এমন সুন্দর করে বংশী ধ্বনি করছে নিশ্চয়ই সে অনেক সুন্দর দেখতে আমি তো কত জায়গায় গিয়েছি জানিস শ্যামা মায়ের মন্দিরে আমার কত ভক্ত আসে কতজনকে দেখেছি কিন্তু কানু এমন করে বংশী ধ্বনি করছে ওরে মা কুটিলা বলো বলো মা বলছি মা কানু কেমন দেখতে তুই যখন নিজে দেখেছিস শত শতবার আমাকে একবার কানুর কথা বল না মা আমি যদি বলি তুমি ভয় পাবে না তো মা আমি কোনোদিন ভয় পাই না আমার ভয়ে সবাই পালিয়ে যায় আরে যার মার নাম জটিলে যার মার নাম কুটিলে হ্যাঁ তাদের আবার ভয় কিসে তুই নির্ভয়ে আমাকে বল তাহলে আমি বলছি শোনো মা বল মা বল ঠিক যেন মা গো ভূতেরই মতো ঠিক যেন মা গো ভূতেরই মতো ঠিক যেন মা গো ভূতেরই মতো ঠিক যেন মা গো ভূতেরই মতো
তার যেমনি গরম মাগো তেমনি বরণ দাঁড়িয়ে থাকে মাগো ভূতের মতো যেন মাগো ভূতেরই মতো যেন মাগো ভূতেরই মতো তার যেমনি বরণ তেমনি স্মরণ দাঁড়িয়ে থাকে ভূতের মতো। গো মা ওরে মা বলো বলো মা তিলা, সে ভূত হোক আর যে হোক, জানিস মা একটা কারণ আছে রে তোকে ডেকেছি। কিসের কারণ বলো তো? জানিস মা, এই ভর দুপুর বেলায় আমার নাম ধরে কে বাইরে ডাকছে। তোমার নাম ধরে? হ্যাঁ, তাই তো ভাবছি কার এমন বুকের পাতা রয়েছে যে জটিলা জটিলা বলে এই ভর দুপুর বেলায় ও ডাকছে। মা, আমি তাহলে দেখে আসছি তোমার নাম ধরে কে ডাকছে। বলছি শোন কুটিলা, বলো বলো। দরজার আড়াল থেকে দেখে আসবি আমার নাম ধরে কে ডাকছে। ঠিক আছে, যাচ্ছি। তাড়াতাড়ি যা মা, তাড়াতাড়ি যা। বলি জটিলে বাড়িতে আছিস? জটিলে, এই জটিলে, ও মা, সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। কিসের সর্বনাশ? তোমার সেই বামুন দিদি এসেছে। বামুন দিদি এসেছে? হ্যাঁ গো মা। ওরে জটিলে, বলো বলো মা। জানিস জটিলে, আমি না দেখে শুনে ওই বজ্রের ধ্বনি শুনে আমি গালাগালি দিয়ে দিয়েছি। তোর মাসি এলে তুই আমার পাশে থাকিস। জানিস ও তোর মাসি সম্পর্কে আমার দিদি। আমি যা বলতে তা বলে ফেলেছি। ও যদি এসে কিছু বলে না, তুই বলবি মা তোমায় বলে না, অন্য কাউকে বলেছে। আমি পারবো না। আমি পারবো না। পয়সা দেবো মা, তোকে পার্লারে সাজতে দেবো, তুই ওইটা ম্যানেজ করে দে মা। শোনো মা, তোমার স্বভাব জেনে শুনে আমি ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিই। তাহলে ঠিক করেছি। এই না হলে আমার মেয়ে, কিছুই শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, এই না হলে আমার মেয়ে আর আমি এই বৃন্দাবনের সত্যি আমরা কোনোদিন দোষ করতে পারি না। আর করেছি ঘরের মধ্যে করেছি। বলি কার খাই না কার পরিল, সে কার কথা চিন্তা করে। তুই গিয়ে বলবি বলো বলো, কি বলবো? মা বাড়িতে রয়েছে, তোমাকে মাসি ডাকছে। এই তাহলে আমি আসছি মা। মাসি, ও মাসি, মা ঘরের ভিতরে রয়েছে, তুমি চলে এসো। বলি জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। বহুদিন বাদে চলেছি গো আমি আমার আপন বোনের বাড়িতে। আমি থাকি বৃন্দাবনী, আমার বোন থাকে ওই যাবর নগরে গো। মাগো, যমুনার কিনারা ধরে একাকিনী হেঁটে চলেছি। সঙ্গে সাথী আমার কেউ নেই গো। যেতে যেতে শুনতে পাই অনেক অজানা বংশীর ধ্বনি। কে যেন বংশীতে সংকেত করে সকল ব্রজবাসীর মন আনন্দে ভরিয়ে তুলেছে গো। আমি নয়নে হেরি নাই, শ্রবণে শুনিয়াছি গো। সাত জাগে অন্তরে দেখি গো নয়ন ভরে। অমন করে মধুর মন ভোলানো সুরে বংশীর ধ্বনি করো তুমি। বলো না গো মাগো। মনে অনেক আশা আকাঙ্ক্ষা বেদনা কষ্ট নিয়ে আমি চলেছি আমার বোনের বাড়িতে। সত্যি বলছি গো, মনে অনেক ব্যথা বেদনা কষ্ট নিয়ে আমি চলেছি। তাই যেতে যেতে সকল ভক্তবৃন্দদের সাক্ষী রেখে আমি শুধু একটি কথা বলে যেতে চাই। কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি। তারি সুরেতে গান গেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
নামে ভিখারি আমি তারি ঠিকানা পথে চলেছি তারি সুরেতে গান গেয়ে তারি ঠিকানা পথে চলেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কেউ যদি গায় আমার কৃষ্ণ গুণগান তারি সুরে সুর মেলা দিয়ে মন যদি গায় আমার কৃষ্ণ গুণগান তারি সুরে সুর মেলা দিয়ে মন প্রাণ এরই মাঝে জীবনটাকে এরই মাঝে জীবনটাকে বিলিয়ে দিয়েছি তারি ঠিকানা পথে চলেছি তারি সুরেতে গান গেয়েছি হরি বল হরি বল হরি বল। কত যে লাঞ্ছনা বেদনা সয়েছি তবুও হাসি মুখে এই গান গেয়েছি কত যে লাঞ্ছনা বেদনা সয়েছি তবুও হাসি মুখে এই গান গেয়েছি জীবন সন্ধ্যা কালে যেন গাইতে পারি গান তুমি পারের কান্দারে হয়ে ঠাকুর ভগবান জীবন সন্ধ্যা কালে যেন গাইতে পারি গান তুমি পারের কান্দারে হয়ে ঠাকুর ভগবান এরই মাঝে জীবনটাকে তারই মাঝে জীবনটাকে বিলিয়ে দিয়েছি তারি ঠিকানা পথে চলে তারি সুরেতে গান গেয়েছি কৃষ্ণ নামে ভিখারি আমি তারি ঠিকানা পথে চলেছি তারি সুরেতে গান গেয়েছি তারি ঠিকানা পথে চলেছি দেখা
নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা গান করতে করতে কিছু কথা বলতে বলতে আমার বোন জটিলার বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছে, তাই না? তা এটাই তো আমার বোন জটিলার বাড়ি, তাই তো? তাই না? আচ্ছা, এখান থেকে আমার বোন জটিলকে ডাক দিয়ে দেখি, যদি বাড়িতে থাকে নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে, দেবে না? কারণ আমি সেই কত দূর থেকে এসছি না। হ্যাঁ, আমার বোন আমাকে সত্যি খুব ভালোবাসে, খুব ইয়ে করে। হ্যাঁ, মানে মান্নি গুন্নি করে, সত্যি বলছি। ইয়ে বলতে বুঝতে পারছেন, মান্নি গুন্নি ছাড়া কিচ্ছু নয়। হ্যাঁ, তাহলে বলি কোথায় রে জটিল? গুটিলে, আরে তোরা হাঁ করে এমন দাঁড়িয়ে থাকবি না, আমাকে সাইড দিবি। হ্যাঁ দিদি, হাসিস না, হাসলে মেঘলা করে, হাসিস না। আচ্ছা সে যাই হোক। হ্যাঁ, বাবা বাবা, এখানে ভক্ত সেবা হচ্ছে দেখি। বলে এ জটিলে, বলি কে কে জটিলা জটিলা বলে ডাকছো? আরে আরে তোর মুখ পুরা তোর দিদি। দরজা খোলা রয়েছে, এসো। যাবো? হ্যাঁ বলি জটিল, বলো। আরে এরকম বাড়ি ঘরে এমন অন্ধকার করে রেখেছিস কেন রে? ভয়ে ভয়ে অন্ধকার করে রেখে। ভয়ে? কার ভয়ে? হ্যাঁ, তুই জানিস না? আরে তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আমি তো এদিকে। কোথায় রে? আচ্ছা, আমার মানে আমার বোনের দরজার সন্নিকটে কি পুরা বস্তা বসানো ছিল? হ্যাঁ, এমন সজোরে ধাক্কা লাগলো, এধারে যদি না বাঁশ থাকতো আমার মনে হয় আমিও গিয়ে ওধারে গিয়ে ওই দোকান ঘরে ঢুকে যেতাম। আরে তোর গরুর খাবারের বস্তা ছিল এখানে। জটিল তুই? আরে আমি তোর কণ্ঠের স্বর শুনে আমি দরজা খুলে দরজা ঘরে দাঁড়িয়ে রয়েছি, তুই এমন জোরে আমায় ধাক্কা দিলিস রে দিদি। হ্যাঁ, পড়ে গিয়েছি। বলি তুই ভালো আছিস তো? আমি তো সবসময় ভালো আছি, ভালো আছিস? শ্যামা মায়ের কৃপায়। বাহ, তা বাহ। তুমি ভালো রয়েছে? আরে আমি কেমন করে ভালো থাকবো রে? কারণ শীতকালে গরম, গরমকালে শীত, ওয়েদারের পরিবর্তন হচ্ছে, মানুষ কি আর বেঁচে থাকবে? আরে হ্যাঁ। তাও থাকতে হবে। আরে এখন কত রকম অসুখ বিসুখ বেরিয়েছে। হ্যাঁ, এই অসুখ থেকে বাঁচতে চাইলে সকলকে বলছি, সকলে মিলে কি করবেন? কি করে? চুপচাপ ঘর চলে যাবেন। কি গো? হ্যাঁ, আমি এসে দেখছি ভক্তদের মনে আনন্দে নেই, আবেগ নেই, উদ্বেগ নেই। আরে আমার ভয়ে, আমার ভয়ে। তোর ভয়? আরে শ্যামা মায়ের ভক্ত যারা সবাই ভয় করে আমার। তাই নাকি? আচ্ছা আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। আচ্ছা হোক, তা সে যাই হোক, আমি একটা কথা বলবো বলে এসেছি। কি কথা বলে ফেল? বলি, আমি যখন তোদের বাড়ির বাদ থেকে বলেছিলাম, ডেকেছিলাম যে জটিলা জটিলা জটিলা, তখন তোর এই বাড়ির ভেতর থেকে কে যেন আমায় বললো, আমার নাম ধরে কেটা তার মুখে মারি মুড়ো ঝেঁটা। কে বলেছে? কে বলেছে? আমি কিন্তু বলিনি। তুই বলিস না? এ বলেছ না? এ বলেনি? হ্যাঁ, আপনারা সবাই সাক্ষী আছেন, এ বলেছে। আচ্ছা দেখো, কথাটা ও বলেছে, আমি শুনেছি, আপনারাও শুনেছেন। শুনেছেন তো? তুই যা শুনেছিস ভুল শুনেছিস। আমি আমার মা কুটিলাকে দেখে বলছি, বোধহয় বাড়ির বাইরে কে ডাকছে, বাড়িতে চলে এলে দেখবে নোংরা পড়ে রয়েছে। আচ্ছা। তাহলে কুটিলা ঝাঁটাটা এনে ওই ওই ঘরটা ঝাঁট দিয়ে দে। এটাই বলেছি। আর তুই দূর থেকে কি শুনেছিস, কি বলছিস? মানে তুই ওই কথাটাই বলেছিস? সত্যি বলছিস? আচ্ছা হোক। আচ্ছা, ও কি ওই কথাটা বলেছে? আচ্ছা একটা কথা বলি, ও বলেছে, আমরা শুনেছি, তাই তো? তাহলে ও জানে কি ওর মা জানে? এ নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। তা সে যাই হোক, তোরা মোটামুটি শ্যামা মায়ের কৃপাতে অনেক কুশলে আছিস, তাই তো? আমার মা মেয়ে কুশলেই রয়েছে। তাহলে আমার বোন কুটিলা কার কৃপাতে কুশলে আছে? কার? হ্যাঁ, শ্যামা মা। দিদি সত্যি চলে রে, তুই একটা গড় করলি। আপাতত তুই আমার ভক্ত, আর এরা ভক্ত না, এরা শক্ত হয়ে বসে আছে। হ্যাঁ, একদম সহ্য হয়, সহ্য হয়। তুই আমার পাড়াতে এসে, আমার বাড়িতে এসে তুই আমার লোকজনকে চোখ রাঙা
কে আমি কি জিনিস এখনো পর্যন্ত এরাও জানে না। কি জিনিস তুই আমাকে এখনো আরে তুই এত দূরাদূরি করিস নি, বল বিয়ারিং কেটে যাবে সব। হ্যাঁ আচ্ছা সে যাই হোক, একটা কথা বলি বল। আচ্ছা তোদের বাড়িতে বেশ কয়েক বছর আগে এসেছিলাম আমি। এসেছিলি তখন একটা ছোট্ট কুড়ে ঘরে তুই তোর ছেলেকে এবং মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করতিস। হ্যাঁ রে। আচ্ছা আজ এসে দেখি এলাহি কারবার কতগুলা বাড়ি বানিয়েছিস রে। অনেকগুলো বাড়ি বানিয়েছিস আমার গোধন পালেরই জন্য। কতগুলা বাড়ি বানিয়েছিস? 4-5টা বাড়ি বানিয়েছিস। ওটা রান্নাঘর, এটা শ্যামা মায়ের ঘর, আচ্ছা। ওটা আমার ছেলের ঘর, আচ্ছা। এটা আমি আর মেয়ে থাকি, আচ্ছা। আর আমার অনেক গোধন ওই সব ঘরে থাকে। ওই এই ব্যাপার। আচ্ছা জটিল, তুই তো অনেক বাড়ি বানিয়েছিস, তোকে একটা কথা বলি শোন। কি কথা? এখনো পর্যন্ত তুই আসল বাড়িটা বানাতে পারিসনি। আমি আসল বাড়ি বানাতে পারি না। এত টাকা পয়সা খরচা করে এত বাড়ি বানিয়েছি, তো আসল বাড়ি বানাতে পারিনি। তাহলে আসল বাড়িটা কি আমায় বলবি দিদি? বলবো রে বোন, বলবো, তোকেই তো বলার জন্য এসেছি, তোকে বলবো। এবং এখানে যত সব ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা রয়েছে, সবাইকে আমি বলে যাব। তাহলে তুই একবার বল দেখিনি, এইসব ঘর বাড়ি বাদে আসল ঘরটা কি দিদি? বলছি শোন মাগো, এই বাড়িটা আছে বলে ওই বাড়িটার দাম আছে, মূল্য আছে, তাই না? এই বাড়িটা যদি ভেঙে যায়, কটক, বেঙ্গালোর, ভেলোর যেখানে নিয়ে যাও না কেন, কোনোদিনও আর সারানো যাবে না। তাহলে ওই বাড়ির সাথে সাথে এই বাড়িটাকেও মেরামতি করে যেতে হবে। কি না? হরিনাম রসামৃত পান করতে হবে। তাহলে ওই বাড়িটার সাথে সাথে এই বাড়িটার আয়ুটাও দ্বিগুণ হয়ে যাবে। সত্যি বলছি। তাহলে এই বাড়িটা যে কারিগর সৃজন করেছে তাকে আমার অসংখ্য প্রণাম। জানেন আমরা এই জগৎ সংসারে অনেক কিছু করে থাকি, কিন্তু আমাদের নিজের এই শরীরের মানে এই ঘরের কোনো সময় যত্ন নেওয়ার চেষ্টা করি না। করি কি? একটা অসুখ হয়েছে কারণ আমাদের এখন খুব পয়সা সংকট, কারণ এখন যা দ্রব্য মূল্যে বাজার না, আপনি 1,500 টাকা নিয়ে যাবেন, দেখবেন এক ব্যাগও বাজার হবে না। চলে আসবেন, বৌদি দাদাকে বলবে তুমি কি বাজার করো, কাল থেকে আমি বাজারে যাব। কিন্তু কথাটা এ নয়, এটা নয়, কারণ এমন দ্রব্য মূল্য বেড়েছে, হাজারে হাজার দিলেও সমস্যার সমাধান হবে না, তাই নাকি দিদি? তাই এই ঘরটা, এই বাড়িটা কি জানি বলবো, বানালো এমন ঘর, আমি তো বানিয়েছি। ধন্য ধন্য কারিগর, দিদি কারিগরের বলিহারি। সত্যি? সে মিষ্টি বলো। কোথায় ঘর? বলবো না। কোথায় ঘর? বলবো না। বানালো এমন ঘর, ধন্য ধন্য কারিগরের বলিহারি। সে মিষ্টি কোথায় ঘর? কোথায় ঘর? বানালো এমন ঘর,
অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান ঘরের দরজা নয় খান দেখো তার প্রমাণ অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান হরি বল হরি বল হরি বল কি বললাম এই ঘরের দরজা কয়খানা বললাম এমন টোটো যাচ্ছে ভগবানের নির্মাল্য এমন যাচ্ছে এমন ভিড় হয়েছে আমার ভক্তরা খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছে তাই না মাঝখান দিয়ে রাস্তাটা করাটা অতি ভুল হ্যাঁ তাহলে নয়খানা দরজা কি কি বললে শুনে জানো তোমরা জানেন না এই মানব দেহ ঘরের নয়খানা দরজা আছে কি কি বল তাহলে বলছি শুন তুইও শুন শুন কারণ তোকেই বলার জন্য আমরা আরে এত টাকা ঘর করেছি খরচা করে তুই যদি বলিস যে ঘরের মিস্ত্রি কোথা ঘর হয় না তা 9খান দরজা আমার তো 3টা দরজা কি করে 9খান দরজা করতে হবে না তাহলে মানব দেহ ঘরের নয়খানা দরজা কি কি শুনুন বল এ দিদি ভাই শুনুন তো চক্ষু দয় দুই নাসিকা দয় চার কর্ণদয় চার দু ছয় আর একটা মুখমণ্ডল সাত আর দুটো কি জানেন তুই বলছিস তুই বলবি তুই আবার বলতে পারবো না দিদি খারাপ কথা বলবো কেন ভালো কথা নেই ওর পায়ু আর উপস্থ হ্যাঁ সব সময় উল্টা পথের প্যাসেঞ্জার কেন গো তুই তো হ্যাঁ আমি নয় বলতে পারবো না এটা কি শুনেছি তাই তো এই নয়খানা দরজা যদি বন্ধ হয়ে যায় যখনই বন্ধ হবে বলো হরি মুখ পুরি দেখেছে আমার মুখ পুড়ছে আরে আমার মুখ পুড়ার দরকার নাই দেখ শুধু কার মুখে পুড়িয়ে হ্যাঁ তাই আমার গানের মহাজন কি বলে ঘরের দরজা নয়খান দেখো তার প্রমাণ অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান মাপে যে হয় 14 কুয়া 14 ভুবনের ভিতর বানালো এমন ঘর ধন্য ধন্য কারিগরের বলিহারি সেমিতি কোথায় ঘর বানালো এমন ঘর নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব ঘরের মূল দুটি খুঁটি বেশ পরিপাটি বাঁধন সাধন দড়ি দড়া 3.5 কোটি ঘরের মূল দুটি খুঁটি বেশ পরিপাটি বাঁধন সাধন দড়ি দড়া 3.5 কোটি চলে বললে আপনি চলে স্থাবর কবু অস্থাবর বানালো এমন ঘর ধন্য ধন্য কারিগরের বলিহারি সেমিতি কোথায় ঘর বানালো এমন ঘর বানালো এমন ঘর বানালো এমন তুই যে কি বিড়বিড় করে আমার বাড়িতে এসে 9তে 6 বুঝাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না তুই বুঝবি কি করে কারণ তুই তো এই জগতে নেই হ্যাঁ একটা কথা জানবেন মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার বাহ্যতে 84 ক্রোশ বৃন্দাবন রয় আজ দেহের মধ্যে যাহা কিছু তা করিব নির্ণয় অর্থাৎ যাহা রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে সত্যি জানতে হলে চিনতে হলে
আপনি যদি সময় থেকে হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে গুরুচরণ আশ্রয় করতে হবে, তাই না? তাই দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। ও মা, পথের দুপাশে কত ফুল ফুটে থাকে, সব ফুল কি ভগবানের সেবায় লাগে? কত ফুল অকালে ঝরে নষ্ট হয়ে যায়, তাই না? মানুষের জন্ম তখনই ধন্য হয় সে যদি ভগবানের সেবায় লাগতে পারে, তাই না? আমি মাঝে মধ্যে হরিধ্বনি দিয়া চেক করি, নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মায়েদের দেখছি আর এনার্জি নেই। হ্যাঁ, এনার্জি নেই। ওই দিদি কি ব্যাপার হলো বলতো? আমার বাড়িতে এসে আমার পাড়া প্রতিবেশীকে কি বলে দিলিস? আরে কিটা বলছিস শুন। আর আমার কিছু কিছু মায়েদের আর এনার্জি নেই। কি রকম বলুন তো? নিতাই গৌর প্রেমানন্দে এই এতখানি হাত উঠেছে, এখান থেকে নামিয়ে দিচ্ছে। কি বলছে? গড় করি বাবা, আমার হরিও বলতে না আর হাতও তুলতে নাই। হ্যাঁ, আর আমি যদি বলি যে আমার শ্যামা মায়ের নাম, কতজন হাত? আরে বলছি শোন, তাহলে বাজারের ফেরত বেগুনের মতো হইও না, শতবার বললে সিদ্ধ হতে চায় না, তাই তো না? হ্যাঁ, কত লোকের হাত পড়েছে নরম শক্ত তুলতুলে, কত রকম হাত পড়েছে। হ্যাঁ, সে আর সিদ্ধ হবে? সে তো ভিতরে অন্তর সিদ্ধ হয়ে রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি গো, সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা দিদি, উলুধ্বনি কি জানিস, জানো তো? হ্যাঁ, না, শ্যামা মায়ের ভক্ত উলুধ্বনি জানে। আচ্ছা দিদিকে একটু উলুধ্বনি দিয়া দেখাও তো। ওই তো দেখেছিস, বাহ বাহ, আমার যাবতে সবাই উলুধ্বনি দিতে জানে। আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার জীবনটা সার্থক হয়ে গেল। কারণ এখানে এসে মায়েরা এত সুন্দর। আমি সকাল থেকে এসেছি, মোটামুটি 9টার দিকে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, সময়টা আমি দেখি না। হ্যাঁ, আমি ওই টাইমে এসেছি। এখানে এসে দেখি ভক্তরা, মায়েরা মানে যারা যারা এসছেন, খুব ভক্তরা খুব শক্ত। সত্যি বলছি, এত সুন্দর পরিবেশ আমি কোথাও পাই না। কারণ আমার বাড়ি এখানেও নয়, আমার বাড়ি অনেক দূর। হ্যাঁ, আচ্ছা সে যাই হোক, এসে কি দেখলাম, উলুধ্বনি দিল। দিদি কালকে একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম, উলুধ্বনির কথা বলতে সে দিদি ও দিদিকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করতেছে জানো? বলে হ্যাঁ লো, উলুধ্বনি কি লো? আবার কেউ কেউ এমন উলুধ্বনি দেয়, উলুধ্বনিটা শুনো, তা উলুধ্বনি শুনলে বুঝতে পারবে যে উলুধ্বনিটা কি। হ্যাঁ, মুপুরা ডাংটাও দাঁড়িয়ে মরেনি। হ্যাঁ, আচ্ছা উলুধ্বনিটা কি জানো? তার উলুধ্বনি শুনে ভগবান 3 মাইল দূরে পালিয়ে যায়। গড় করি তোর উলুধ্বনিকে। হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, আর এখানে মায়েরা তো খুব টেম্পার। আচ্ছা যাই হোক, জটিল লাঠি নে বাবা, আমার এটা দে, আমার এটাই ছাড়া আমি চলতে পারি না। তা একটা কথা বলবো কি? তুই এই ভর দুপুর বেলা হঠাৎ করে না বলে কয়ে আমার বাড়িতে এসেছিস, আমি যে তোকে শরবত দেবো বাড়িতে, চিনি আর কি দরকারের জন্য এসেছি একটু যদি বলে ফেলিস আমি বেঁচে যাই। এর ব্যবহারটা দেখেছো কতক্ষণ থেকে আমি এসেছি বলুন তো? হ্যাঁ, এক গ্লাস শরবতের কথাও বলেনি, চায়ের কথাও বলেনি, আর একটু টিফিনের কথাও বলেনি। ওই দিদি একটা কথা বলবো, কি রে? শরবত দিব চিনি নাই, কিন্তু তুই কি চা খাবি বল? চা? তোর বাড়িতে যা চা দিবি আমি খাবো। তুই দুধ চা খাবি না লিকার চা খাবি? আমি তো দুধ চা খাই না, কারণ প্রত্যেকদিন প্রোগ্রাম করি, গ্যাস হয়ে যাচ্ছে। ওটা মুকুরা গ্যাসটা সারাইতে পারিনি। দিদি তোমার ঘরে এখানে ডাক্তার আছে, মোটামুটি গরুর ডাক্তার হলে চলে। আমার সঙ্গে যোগাযোগ করবি, আমার ফিল আছে। আছে? বাবা বাবা, এতদিন বলিসনি কেন? আচ্ছা সে যাই হোক, আমি ওই লিকার চাই খাই। তা বলবো একটা কথা দিদি, কি? তুই লিকার চা যে খাবি, কাপে খাবি না ওই প্লাস্টিকের খুঁড়িতে খাবি? কাকে খাবো না প্লাস্টিকের খুঁড়িতে, কারণ প্লাস্টিকের খুঁড়িটা তবড়ি যায়, টিপলে শক্ত লাগে না? টিপলে শক্ত লাগে। আচ্ছা আমি ওই কাপেই খাবো। কাপে? কাপে প্লেট দেবো না দেবো না? আরে তোর বাড়িতে এতদিন পরে এসেছি, তুই প্লেট দিবি কি দেবি না তুই জানিস না, আমি জানি। ঠিক আছে প্লেট দেবো, বলি কি বিস্কুট দেবো? মেরিগোল্ড না টপ না নোনতা? হ্যাঁ, এ তো মোর পুরা সাধ্য ছাড়িয়ে দিবে। আমার বাবা কবে মারা গেছে আমি জানি, সত্যি বলতেছি। হ্যাঁ, কবে মারা গেছে তার সাথে যা লাগেনি তার চেয়ে বেশি সাধ্য দিবি। হ্যাঁ, আচ্ছা তুই একটু ওই নোনতা বিস্কুট দিবি, নুনচি লাগে তো খুব ভালো লাগে। চাটা যে বানাবো হ্যাঁ। বলি কাপে মানে সসপ্যানে বানাবো না কড়াতে বানাবো?
তোর মুখ পুরাই বানাবি, মুখ পুরাই বানাবি। তোর চা খাওয়ার আমার দরকার নেই, তোর চা তুই তোর কাছেই রাখ। তা কি দরকার এসেছে ওটা বললে আমি শুনে বেঁচে যাই। বলবো রে বোন বলবো, কারণ তোকেই বলার জন্য আমি এখানে এসেছি রে। জানিস জটিল, বলো। আমি অধ্যকার প্রভাতে গিয়েছিলাম ওই মথুরার বাজারে রে। মথুরার বাজারে গিয়েছিল, তারপর ওখান থেকে শুনে এলাম কি শুনে এলি? মথুরাধিপতি কংস ঢোল পিটিয়ে বলছেন, শুনুন 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 নগরবাসীগণ, অদ্য হইতে দধি দুগ্ধের দাম একেবারে দ্বিগুণ হয়ে যাবে। ও দিদি, হ্যাঁ? আমি একটু কানে কম শুনি। কম শুনি? কংস রাজা যে কি বললো তারপর আর শুনতে পেলাম না, একবার ভালো করে বল তো। আরে দধি দুগ্ধের দামে একদম আগুন লেগে গেছে, আগুন। দুধি দুধের না আগুন লেগেছে? আমার গোধন অনেক রয়েছে দিদি, দুধগুলো জানি হ্যাঁ। নিতে চায় না, নিতে চায় না? মানুষকে দুধ জানলে খাবে না, আচ্ছা। অন্য কিছু খাচ্ছে, শরীরে নাকি বল বাড়বে। ও আচ্ছা আচ্ছা, বুঝে নিয়েছি বুঝে নিয়েছি বুঝে নিয়েছি। আচ্ছা সব দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খালে ফেলে দিচ্ছে। আচ্ছা জটিল, বল আমায় একটা কথা বলবি কি? কি রে? আচ্ছা তোদের বাড়িতে বাজারে কে যাওয়ার মতো কি কেউ আছে রে? আরে আমি তো আছি। আরে তোর কথা বাদ দিয়ে বল, তোকে আমি নিয়ে যাব না। কেন লো? জানো দিদি, সত্যি কথা বলছি, গতবারে ওকে আমি নিয়ে গিয়েছিলাম, ওই একটু যাচ্ছে বসে পড়ছে, আর বসে বসে যদি যায় তাহলে কি দধি দুগ্ধের জায়গায় থাকবে? থাকবে? থাকবে না। হ্যাঁ, বসে পড়ছে, আর বসে বসে কি বলছে জানো? বলিস না, মান সম্মান আছে, বলিস না। বলে দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি, দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না, 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 আমি যে চলতে পারি না। তুই আমার দিদি না আর কি? কেন? আমার সবাইকে বাড়ির সামনে এসে বলে দিয়েছিস যে আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার মনে অনেক দুঃখ, আমি কি আর পারবো বাঁচার যেতে? আমার আর বলার দরকার নেই, তাই বলছি কি জানিস? কান্দিস না রে, কান্দিস না। না রে, তুই আমার দিদি না, তুই আমার শত্রু। আমি সত্তর? আচ্ছা আমি বড় সত্তর হইয়া যাই হোক, মোটামুটি তোর ওই বোনের দিদি, হ্যাঁ? আমি তোকে বাজার যেতে যেতে বলেছিলাম বলে যে দিদি তুই কোলে নে, আমি আর চলতে পারি না। হ্যাঁ। আরে আমি না চলতে পারছি তো কি হয়েছে? এখনো উঠতি বয়সে ফুর্তি করার মতো আমার মেয়ে ওই উঠি রয়েছে। ও জটিল, তোর পায়ে ধরি, গড় করি, তোকে পায়ে ধরি, পায়ে ধরি, একদমে ওই আমি কথা তো বলি। ছোট গো, ভালো। আরে ছোট হইস যা হইয়া, তুই আমার কাছে ওই নামটা ধরিস না। কেন মনে হয় তোর কি ছাকা দিচ্ছে না তোকে খেয়ে আছে? আরে বাবা রে, তোর বোন মানে তোর মেয়েকে আমি নিয়ে গিয়েছিলাম আগের বাড়ি, বুঝতে পারছিস? এখন যে ওই দেখছিস, হাই দিদি ভাইয়ের হাতে একটা ধরা আছে চাপটাটা, দেখছিস তো? হ্যাঁ,
ও যাচ্ছে, যেতে যেতে ওখানে একটা বাঁশ বাগান আছে, হ্যাঁ ওইখানে বসে হ্যালো হাই বাই বাই করতে করতে তারা দধি দুগ্ধ পচে আর সব নষ্ট হয়ে যায়। যুগ যেমন চলছে তাল মিলিয়া বুড়ি মা পারবেন বলে কি ঝি পারবে? হ্যাঁ তুই কি মঝিকে সেও কালের পাইছ? আমি তোকে নিয়ে যাবো না, বর করি তোকে। ও কথা বাদ দিয়ে আর কে আছে বল? তুই যদি আমাকে না নিয়ে যেতে পারবি, হ্যাঁ, হ্যাঁ। আমার মাকে না নিয়ে যেতে পারবি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুই যেমন যেই পথে এসেছিস দয়া করে প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে তুমি সেই পথে চলে যাও। যাওয়ার মতো আর কেউ নেই। আমার বোন জটিলা কি সুন্দর ইংরেজি জানে। যদি কেউ ইংরেজি শিখতে চাও, নিতে চাও, অন্য কিছু মানে বেশি কিছু আনতে হবে না, শুধু একটা বাজার করা ব্যাগ আনবে, ব্যাগ। হ্যাঁ ভর্তি করে দেবো। ওই ব্যাগ আনবে, এলে ও একদম এক ব্যাগ ইংরেজিতে দিবে, ঘরে নিয়ে গিয়ে চেক ভাঙি ভাঙি। হ্যাঁ আচ্ছা সে যাই হোক, আমি একটা কথা বলি, কি তুই কিছু মনে করবি না তো? আরে তুই এতক্ষণ বাড়িতে এসেছিস, মনে করি না তোর সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, এখন বলছি কি এমন বলবি মনে কর, মনে করব না। সত্যি বলছিস? সত্যি সত্যি বলছিস? সত্যি। তাহলে আমি কি বলি শোন। কি তোর ওই গুণবতী, তোর ওই রূপবতী, তোর ওই সুন্দরী বৌমাকে আমি নিয়ে যাবো মথুরার বাজারে। যত বড় মুখ নাই তত বড় কথা, সাতটা নয় পাঁচটা নয় একটা বৌমা, আমাকে নিয়ে যাবি না, আমার মেয়েকে নিয়ে যাবি না, কাউকে নিয়ে যেতে হবে না, ওই বৌমাকে বাজারে পাঠাবো না, জানিস না দিদি? এই লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হয় ওই হাটে, তাই আমি ওই বাজারে পাঠাবো না। লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে, যেমন কথাটা সত্যি, সত্যি স্বধর্মে নিধনংশেও পরধর্ম ভয়াবহ। আমরা জাতিতে গোয়ালা জাতি, আমরা গোয়ালা জাতি, এই উচ্চ মূল্যের দিনে আমরা যদি বাজারে গিয়ে বেচা কেনা না করি, আমাদের সংসারটা চলবে কি করে? সেটাও যেন ঠিক, কিন্তু আমার বৌমার রূপে আমার ভরসাও নেই আর ভয়ও নেই। জটিল রে, একটা কথা বলি শোন। আরে তোর বৌমা তো একা যাচ্ছে না, তাহলে তার সঙ্গে তোর আদরের বিশ্বাসের প্রিয় দিদি আমি যাচ্ছি রে। তুই যাস, তোর উপর আমার ফুল ভরসা রয়েছে, ভরসা আছে। কিন্তু জানিস দিদি, এই আমার বৌমা না খারাপ হয়ে গেছে, খারাপ। খারাপ? হ্যাঁ হ্যাঁ, কেমন? একটা ছোড়ার জন্য আমার বৌমা খারাপ হয়ে গেছে। ওই ছোড়াটা ওই মিথ্যার দাও? না না, এ ছেলে নয়। ও নয়? ও ছেলে কে জানিস? তাহলে আমার ইউটিউব দাও। ও নয়, ও নয় না, এ আচ্ছা। দোকানদারও কেউ নয়। তাহলে ওই যে নন্দের বেটা, নন্দের বেটা, ওই লিলিপুর বাচ্চা নন্দের বেটা, কালা কেষ্টা, ওই কেষ্টার তরে আমার বৌমাটা আজকে নষ্ট হয়ে গেছে। সবাই এইখান দিয়ে যেতে যেতে যাবতে বলে রাধারানী কলঙ্কি হয়েছে। রাধারানী সব সময় বসে বসে রান্নাশালে ঝড় ঝড় করে কাঁদে। তুই বল দিদি, কোন শাশুড়ি আজ বৌমা কাঁদবে, বৌমা চরিত্রহীনা নষ্ট বলবে, কে মেনে নিতে পারবে বল? তাই ভয়ে আমি কোথাও পাঠাই না। জটিল, একটা কথা বলবো শুনবি? কি বলবি দিদি বল? আরে তোরা তো আমাকে মান্নি গুন্নি করিস, বিশ্বাসও করিস। তোকে আমি অনেক বিশ্বাস করি। বিশ্বাসের মর্যাদা দিয়ে বলছি, তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। তোর বৌমাকে আমি যথাযথ মর্যাদার সঙ্গে নিয়ে যাব, আর ঠিক সময় মতো বাড়ি নিয়ে আসবো রে। তাই নাকি দিদি? হ্যাঁ রে। ওরে দিদি, তাহলে তুই যখন আমার যাবতে এসেছিস, তুই কিছুক্ষণ আমার এই মন্দিরে তুই বিশ্রাম কর। তাই না? আমি আমার বৌমাকে বুঝিয়ে বলে, বাজার তো সে প্রথম যাবে, সে তো কিছু জানে না, পরের মেয়ে হলেও সে তো আমার মেয়ে, যতই নষ্ট বলুক, যতই তাকে কলঙ্কিনী বলুক, তবু তো সে আমার বৌমা। সত্যি? আমি তাকে কিছু কথা বলি, তারপরে তোর সঙ্গে পাঠিয়ে দেবো। যদি তাই যা জটিল, তাই যা, তা দেখে শুনে যা। আসছি দিদি, আসছি, ভালো থাকিস। আর একটা কথা কি জানিস দিদি, এই আমার বৌমা যখন বাজারে যাবি, যাবি? তুই যেমনটি আমার বৌমাকে নিয়ে যাবি, নিয়ে যাবো। তেমনটি আবার বাড়িতে নিয়ে আসবি। এটা বিশ্বাস রাখতে পারিস আমার উপরে? ওরে দিদি, হ্যাঁ। জানিস আমার ছেলে আয়ান সে কত রাগী, সেই শ্যামা মায়ের মন্দিরে প্রভাতে উঠে পুষ্প চয়ন করে শ্যামা মায়ের চরণে বসে থাকে,
সূর্য ডুবলে আবার বাড়িতে ফিরে আসি। তাই নাকি? তোর কথা মতো বৌমাকে আমি পাঠাবো। ওই সূর্য উদয় কালে সূর্য যখন অস্ত্রে চলে যাবে, আমার যেমন বৌমা তুই তেমন নিয়ে আসবি। ঠিক আছে, জানিস তুই আমাকে বিশ্বাস করতে পারিস, আর বিশ্বাস করে তোর বৌমাকে আমার সাথে পাঠাতে পারিস। তাহলে আমার আসি দিদি। আয় বোন আয়। তুই যা, বৌমা রয়েছে রান্নাশালে, তার সঙ্গে কথা বলি। আর একটা কথা মনে হলো, কে রে? আমাদের কুলদেবী ওই শ্যামামা, মানে তোদের যে আরাধ্য দেবী শ্যামামা রয়েছে, ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে আমার বৌমা যেন ওই বাজারের উদ্দেশ্যে যায়। ও এই ব্যাপার। আচ্ছা তোরা আমি কি বলি শোন, বল একটা কথা বলি শোন। কি বল? তোরা তাহলে সকলে আপনারাও শ্যামা মায়ের গান শুনতে চাই তো? আচ্ছা কারা কারা শ্যামা মায়ের নাম শুনবেন না হাত তুলুন তো। এরা কেমন ভক্ত রে, হায় সকলে হাত তুলে দিচ্ছে। 1 2 3 4 26 27 30। এই দিদি, হ্যাঁ? তুই পড়াশোনা জানিস না? আরে যার যেমন নামটা ধারা পাচ্ছে সেরকম বলে। হ্যাঁ। আমার এবারে কোন ধারা পা। হ্যাঁ ওই ওরে কথা বলি। দিদি, এই যাবতীয় সবাই না শ্যামা মায়ের ভক্তরি। তাহলে তাহলে আপনারাও শ্যামা মায়ের গান শুনবেন। কারা শুনবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি আরে জনমে জয় শ্যামা মা। জবা হব ওরে দিদি, এই মিনতি শ্যামা মায়ের চরণ পাব, ধন্য হব আর আমি কাঁদিব না মাগো, আর কিছুই চাইব না। আর জনমে জবা হব এই মিনতি শ্যামা মায়ের চরণ পাব, ধন্য হব আর আমি কাঁদিব না মাগো, আর কিছু চাইব না। আর জনমে জবা হব এই মিনতি শ্যামা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় শ্যামা মা। কত না ফুল নেই গো চরণ, ফুলেরই ওই বাগিচা, তাই তো আমি নিলাম সরণ বনের রাঙা জবা। কত না ফুল নেই গো চরণ, ফুলেরই ওই বাগিচা, তাই তো আমি নিলাম সরণ বনের রাঙা জবা। আমি জবা হব মায়ের চরণ পাবো, জবা হব মায়ের চরণ পাবো, আর কিছুই চাইব না মাগো,
জবা হব আমি আসি দিদি। এই মিনতি জামা মায়ের চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর কিছু চাইব না আমি জনমে জবা হব এই মিনতি শ্যামা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।